আরে আরে ও কি করো পেলারাম বিশ্বাস, ফোঁস ফোঁস অত জোরে ফেলো নাকো নিঃশ্বাস। জানো নাকি সে বছর ওপাড়ার ভূতনাথ নিঃশ্বাস নিতে গিয়ে হয়েছিল কুপোকাত। হাঁপ ছাড়ো হ্যাঁস-ফ্যাঁস ওরকম হাঁ করে, মুখে যদি ঢুকে বসে পোকামাছি মাকড়ে। বিপিনের খুড়ো হয় বুড়ো সেই হলো রায়, মাছি খেয়ে ৫ মাস ভুগেছিল কলেরায়। তাই বলি সাবধান, করো নাকো ধুপধাপ, টিপি টিপি পায়ে পায়ে চলে যাও চুপচাপ। চেয়েও নাকো আগে পিছে, যেও নাকো ডাইনে, সাবধানে বাঁচে লোকে এই লেখে আইনে। পড়েছ তো কথামালা, কে যেন সে কি করে পথে যেতে পড়ে গেল পাতকোর ভিতরে। ভালো কথা, আর যেন সকালে কি দুপুরে নেও নাকো কোনোদিন ঘোষেদের পুকুরে। এরকম মোটা দেহে কি যে হবে কোন দিন, কথাটাকে ভেবে দেখো কিরকম সঙ্গীন। চট কেন, হয় নয় কে বা জানে স্পষ্ট, যদি কিছু হয়ে পড়ে পাবে শেষে কষ্ট। মিছিমিছি ঘ্যান ঘ্যান কেন করো তক্ক, শিখেছ জ্যাঠামো খালি ইচড়েতে পক্ক। মানবে না কোনো কথা চলাফেরা আহারে, একদিন টের পাবে ঠেলা কয় কাহারে। রমেশের মেজো মামা সেও ছিল শেয়ানা, যত বলি ভালো কথা কানে কিছু নেয় না। শেষকালে একদিন চান্নির বাজারে পড়ে গেল গাড়ি চাপা রাস্তার মাঝারে। ছোট্ট সোনা বন্ধুরা, আশা করছি তোমাদের এই ছড়াটি ভালো লেগেছে। এটি আহ, আমার প্রিয় কবি সুকুমার রায়। সুকুমার রায়ের আম, ছড়া, নাম হচ্ছে সাবধান, যেখানে তোমাদেরকে অনেক রকম ভাবে সাবধান করা হয়েছে। আর এই ছড়াতে যে শব্দগুলো তোমরা বুঝতে তোমাদের অসুবিধে হতে পারে, তার মধ্যে কয়েকটি শব্দ আমি বলছি। আহ, যেমন আম নেও নাকো, নাওয়া বা নাওয়াটা হচ্ছে গোসল করা বা আম আম পানিতে নেমে গোসল করা, অথবা আমরা যে আধুনিক জীবনে আমরা বাথরুমে অ্যা শাওয়ার ছেড়ে যে তার তলায় গোসল করি, এটা নাওয়া হচ্ছে সে কাজ। আর সঙ্গীন অর্থাৎ কি গুরুত্বপূর্ণ, সঙ্গীন কথাটার অর্থ সেটা। আম তারপরে আর কি শব্দ যেটা তোমাদের বুঝতে কষ্ট হতে পারে? আম না, আর কিছু দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে বাকি শব্দগুলো আ সকলেরই জানা কথা। যদি কোনো শব্দ তোমরা না বুঝে থাকো, তাহলে প্রথমত কবিতাটি নিজেরা একবার পড়ে নিও। পড়ে দেখো যে শব্দগুলো বুঝতে পারো কিনা। আর না পারলে আমাকে কমেন্ট করে, এই ভিডিওতে কমেন্ট করে জানিও। আমি তখন সেই শব্দের অর্থ তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করব। তো আম কিচিরমিচিরের পক্ষ থেকে তোমাদেরকে অনেক, 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 অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে তাহলে শেষ করি। মন দিয়ে লেখাপড়া করো, ভালো হয়ে চলো, বাবা-মাকে খুব বেশি বিরক্ত করো না। আর আম আমার এই ভিডিও বা এই ছড়া তোমাদের ভালো লাগলে একটা থামস আপ দিয়ে লাইক করো। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের বন্ধু-বান্ধবদেরকেও আমার চ্যানেলের কথা বলতে পারো, যেন তারাও চাইলে তোমাদের মতন এই ছড়াগুলো আ উপভোগ করতে পারে। তো ভালো থেকো সবাই। আবার দেখা হবে সেই আশা করে বিদায় নিচ্ছি।